শিক্ষার্থীরা নেই সেটা কত পার্সেন্ট নেই? আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোট না দিয়ে আপনি বাসায় কেন যাবেন? আমরা 25 তারিখে ভোট দেবো এবং ভোট দেওয়ার পর বাসায় যাবো। 60 থেকে 70% শিক্ষার্থী এখনো রাষ্ট্র নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। রাষ্ট্র আর পরবর্তীতে আমরা দেখতে পাবো নাকি রাষ্ট্র হারিয়ে যাবে। আমরা 25 তারিখে রাষ্ট্র চাই। এখানে আমরা স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের খুব সামান্য পুঁজি নিয়ে আমরা এই রাষ্ট্র নির্বাচনে দাঁড়িয়েছি। এখন আমাদের সামান্য পুঁজি শেষ। এখন যাদের মাদার পার্টি আছে তারা তো চাইবেই, তারা তাদের মতো তাদের যে খরচ করার অ্যাবিলিটি, আমাদের তো সেই অ্যাবিলিটি নেই। আমরা প্রশাসনিক জটিলতায় ভুগবো। আমরা সামনে পরীক্ষা, আমরা পরীক্ষা দিতে পারবো না, আমরা সেশন জটে ভুগবো। সামগ্রিকভাবে আমাদের ক্ষতি ছাড়া আমরা লাভ দেখতেছি না। আর 15 তারিখে হওয়ার কথা ছিল, একবার যখন 25 তারিখে সেটা যায়, তার মানে আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে এইটা রাষ্ট্র আসলে বানচাল করার একটা ষড়যন্ত্র চলতেছে। আর এই ষড়যন্ত্রকে আমরা কখনোই আমরা ছাত্র জনতা মেনে নেব না। আমরা সবসময় চাই যে রাষ্ট্র 25 তারিখে হয়। আমরা 25 তারিখে দেখেছি আমাদের বড় বিশ্ববিদ্যালয়, এখানে 30,000 ভোটার। যদি আমি মনে করি যে 5,000 শিক্ষার্থী এখানে নাই, তাহলে কতজন শিক্ষার্থী আছে? এখনো তো 25,000 বাকি থাকে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে শিক্ষার্থী নেই? আর তার সাথে বড় কথা, যে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে নিতে পারে না, তারা তাদের মতো করে ভোট দেওয়া তো আপনার অধিকার। আপনি আপনার অধিকার রেখে কেন বাসায় যাবেন? আর সেই দায় কেন আমরা নেব? এই 25 তারিখের যে রায়, 25 তারিখে যে হওয়ার কথা, এটা অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত। আপনি পূর্ব নির্ধারিত আপনার অধিকার আপনি আদায় না করে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোট না দিয়ে আপনি বাসায় কেন যাবেন? আর সেই সব যারা বাসায় যাবে তাদের কথা শুনে আমরা কেন রাষ্ট্র বানচাল করবো? আমাদের এখনো যথেষ্ট শিক্ষার্থী, আমরা রাষ্ট্র করবো বলে, রাষ্ট্র নির্বাচনের জন্য আমরা ভোট দেবো বলে আমরা বাসায় যাইনি। আমরা কি যেতে পারতাম না? আমরা যাইনি। আমাদের ভিতর যে গণতান্ত্রিক অধিকার নিয়ে আর আমাদের লড়াই করার অধিকার আমরা আছে, সেই জায়গা থেকে আমরা বাসায় যাইনি, আমরা বাসায় যাবো না। আমরা 25 তারিখে ভোট দেবো এবং ভোট দেওয়ার পর বাসায় যাবো। আনুমানিকভাবে সম্পূর্ণভাবে বলা সম্ভব না, কিন্তু আমি বলতে পারি 60 থেকে 70% শিক্ষার্থী এখনো রাষ্ট্র নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। সেই 60 থেকে 70% শিক্ষার্থী যদি ভোট না দিতে পারে, তাহলে এটা আর কখনোই দেওয়া সম্ভব হবে না। রাষ্ট্র আর পরবর্তীতে আমরা দেখতে পাবো নাকি রাষ্ট্র হারিয়ে যাবে। সেই সরকার থেকে আমরা 25 তারিখে নির্বাচন, 25 তারিখে চাই।